আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। দেখেন বন্ধুরা, আমাদের দেশের কথা, আমাদের দেশের ব্যাপার, আমাদের দেশের ঘটনা, কিন্তু মাথা ব্যথা ভারতের। কেন রে ভাই ভারতের মাথা ব্যথা বলতে পারবেন? আমি একটু বলি, আপনারা শুনুন। টানা 15 বছর আওয়ামী লীগের শাসনামলে শেখ হাসিনা সরকার এই ভারতরে মাগনা সব কিছু দিয়ে আসছে। বিনিময় কিচ্ছু নেয়নি, কিচ্ছু দেয়নি। বাংলাদেশের মানুষের স্বার্থ বিলিয়ে দিয়ে শেখ হাসিনার সরকার সবকিছু ভারতের কাছে দিয়ে এসেছে। জুলাই আগস্টের ঘটনার পরে, শেখ হাসিনার অভ্যুত্থানের পরে যখন নতুন সরকার গঠন হলো ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার, তারপর থেকে ভারতের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আত্মমাগনা কিছু পাচ্ছে না। যা হবে সমতার ভিত্তিতে, এই কথা যখন অন্তর্বর্তীকালীন সরকার বলেছেন, তখনই ভারতের মাথা গেছে একদম নষ্ট হয়ে। তখন তারা বিভিন্ন উপায় চাপ দেওয়ার চেষ্টা করলো। কোনো চাপেই যখন কাজ হচ্ছে না, তখন কি করতে হবে? এই সংখ্যালঘু ইস্যু তৈরি করতে হবে। এই সংখ্যালঘু ইস্যু তৈরি করে তারা বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা, মিথ্যা ভুল তথ্য ছড়িয়ে বাংলাদেশের দিকে হুমকি দামকি দিচ্ছেন, বাংলাদেশের দিকে আঙুল তুলছেন। ভারতের লোকসভায় এই নিয়ে কথাও হচ্ছে, কিন্তু তারা বাস বিচার কোনো কিছু করতেছে না। তারা একটাই কথা, সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, আপনারা বাংলাদেশে আসুন, দেখে যান কোথায় সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। এখানে মুসলিম যেমন, হিন্দু তেমন, অন্যান্য ধর্মাবলম্বীরা ঠিক একই সমান অধিকার ভোগ করতেছেন। কিন্তু তারা বাংলাদেশে আসবে না। তারা ওখানে বসেই ভুল তথ্য, প্রোপাগান্ডা ছাড়িয়ে যাবেন, মিথ্যা তথ্য দিয়ে যাবেন। এবং কিছু মিডিয়া তারা রেডি করে রাখছেন, বিভিন্ন ধরনের আজগবি ফালতু মন গড়া কিছু কাহিনী বানিয়ে তারা মিডিয়াগুলো ছাড়তেছেন। শেখ হাসিনাকে কেন ভারতে রাখা হয়েছে, এই প্রশ্ন করেছেন ভারতেরই এক এমপি। এই বিষয়ে জনকণ্ঠ একটা নিউজ করছে, কি বলছে একটু জানি। দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ভারতে কেন রাখা হয়েছে, এরকম প্রশ্ন IMIM এর এমপি ওয়াইসি আসাদুদ্দিন ওয়াইসি তাকে ফেরত পাঠানোর পরামর্শ দিয়েছেন। তিনি এমপি প্রিয়াঙ্কা চতুর্বেদীর মন্তব্য অনুযায়ী বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে পদক্ষেপ না নিয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্তব্য ঘিরে তারা ক্ষমতাসীন বিজেপির সাথে কথার লড়াই মেতেছেন। কথিত সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে গালগপ্পের বিতর্কে মেতেছেন উত্তরপ্রদেশের যোগী মন্ত্রী আদিত্যনাথ। বিজেপির কঠোর এই নেতা বলেন, পৃথিবীতে এখনো ঘুরে ফিরছে পাকিস্তানের জিন্নার প্রেতাত্মারা। দেশটির সম্বল এবং অযোগ্যদের সাথে তুলনা করে বাংলাদেশের পরিস্থিতিকে তিনি বলেন, প্রতিবেশী দেশটিতে আমাদের শত্রুরা কি করে চলেছে একবার দেখুন। অযোধ্যা এবং সম্বলের ঘটনার সাথে তিনি বারবার তুলনা করেন এই ঘটনাকে। তিনি বলেন, এই অশান্তি জিন দ্বারা পরিচালিত হচ্ছে। তবে এক্ষেত্রে বিরোধী দলের বক্তব্য ভিন্ন। তারা বলছে, দুই দেশের সম্পর্কের সাথে সবকিছু ঠিক করার কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়া বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে ভারতের মোদি রাজনীতি করছে, এই মন্তব্য শিবসেনারা করেছেন। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।